ভারত থেকে পুশিন ঠেকাতে দেশের বিভিন্ন সীমান্তে টহল বাড়িয়েছে বিজেপি। গ্রাম পুলিশের পাশাপাশি কাজ করছে স্থানীয়রা। 2 দিন ধরে পঞ্চগড় সীমান্তে অবস্থান করছে পুশিন করা 10 জন। লালমনিরহাট সীমান্ত দিয়ে পুশিনে ব্যর্থ হয়ে 14 জনকে ফেরত নিয়েছে বিএসএফ। প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। গ্রহণ করা হবে না। লালমনিরহাট সীমান্ত দিয়ে আবারও 14 জন ব্যক্তিকে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষীরা। তবে বিজিবির সতর্ক টহলে বিএসএফ তাদের ফেরত নিয়ে যায়। মেহেরপুরের তেঁতুলবাড়িয়া সীমান্তে অবস্থান করা 6 জনের হদিস মিলছে না। 2 দিনের বেশি সময় ধরে পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে অবস্থান করছে পুশিন করা 10 জন। বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকের পরও তাদের ফেরত নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়নি। কোনোভাবেই যেন একটি মানুষ আমাদের এই বাংলাদেশে পুশিন করতে না পারে, এই ব্যাপারে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। আপনারা অবশ্যই কোনো প্রকার অবৈধ লোক দেখলে আটক করবেন। দিনাজপুরের হিলি সীমান্তে গ্রামবাসী ও গ্রাম পুলিশ সদস্যদের নিয়ে যৌথভাবে সীমান্ত পাহারা দিচ্ছে বিজিবি। বাংলাদেশ বিজিবি বর্ডার গার্ড তাদের সঙ্গে আমরা 0 পয়েন্টে নিরাপত্তা দিচ্ছি, যাতে ইন্ডিয়া থেকে কোনো লোক বাংলাদেশে পুশব্যাক যেন না দিতে পারে। কঠোর অবস্থানের কারণে গত 1 মাসে সিলেট সীমান্ত দিয়ে পুশিনের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি বিজিবির। সুনামগঞ্জ সীমান্তে পুশিন প্রতিরোধে স্থানীয়দের সচেতন করতে বিজিবির পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। নিকটস্থ বিজিবি ক্যাম্পকে অবহিত করুন। পুশিন ঠেকাতে কঠোর অবস্থানে জামালপুর 35 বিজিবি। আমাদের এই গ্রামের বর্ডার থেকে কোনো লোকজন না এদিকে আসতে পারে, সেই জন্য বিজেপি আমাদের অনেক সহযোগিতা করতে। বিজেপি যখন যাই দিতে চাবে আমরা ওটা দিতে প্রস্তুত। আমরাও বিজেপিকে রাতে দিনে আমরাও সঙ্গে থাকি। চাঁপাইনবাবগঞ্জে আনসার ভিডিপির সদস্যরা সীমান্ত পাহারায় বিজিবিকে সহায়তা করছে। নাদিরা সুলতানা, RTV।